হঠাৎ করে তুমি একদিন লক্ষ্য করবে তোমার বাইকের মাইলেজ অনেকটাই কমে গেছে, কিন্তু তুমি অনেক বাইক চেক করানোর পর, বাইক রিপেয়ারিং সেন্টারে দেওয়ার পরও তোমার বাইকের মাইলেজ আর ফিরবে না। কোথাও গিয়ে মনে হবে স্মুথনেস কিছুটা হলেও আটকে গেছে। এইগুলো শুধুমাত্র বাইকের বড় প্রবলেমের জন্য হয় না, ছোটোখাটো প্রবলেম হলেও হয়। সমস্তটা বলছি, তার আগে ভিডিওটা সমস্ত নতুন বাইক রাইডারদের সাথে শেয়ার করে দাও, যাতে তাদেরও অনেক কাজে আসে। প্রথম যে ছোট্ট ভুল, অনেকদিন হয়ে গেলেও আমরা বাইকের টায়ার প্রেশারই চেক করি না। অবশ্যই 7 থেকে 8 দিন অন্তর বাইকের টায়ার প্রেশার চেক করো। আর বাইকের এয়ার প্রেশার কত থাকা উচিত, তোমরা তোমাদের বাইকের চেন কভারের তলাতেই এরকম একটা স্টিকার দেখতে পাবে, সেই স্টিকারেই লেখা আছে, সেটা দেখে একবার মিলিয়ে নিও। সেকেন্ড যে কারণটা, আমরা অনেক সময় সার্ভিসে এয়ার ফিল্টারই চেক করি না। মোটামুটি 3 থেকে 4 হাজার কিলোমিটার হয়ে গেলে এয়ার ফিল্টার অবশ্যই একবার পরিষ্কার করা উচিত। আর মোটামুটি 10 থেকে 12 হাজার হয়ে গেলে বা তার থেকে একটু কম হয়ে গেলে বুঝে শুনে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নাও। এছাড়া কতগুলো ছোট্ট জিনিস আছে, আমি জানি তোমরা অনেকেই জানো। যেমন এখানে ফুয়েল পাম্প জ্যাম থাকলে, এর সঙ্গে সঙ্গে ক্লাচ লিভারটা অনেক টাইট থাকলে, এছাড়াও ইঞ্জিন অয়েল অনেক পুরনো হয়ে পুড়ে যাওয়া, তার পাশাপাশি স্পার্ক প্লাগে যদি নোংরা পড়ে তাহলেও কিন্তু বাইকের মাইলেজ কমে যেতে পারে। তার জন্য সবসময় পাল্টানোর দরকার নেই, এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আর অনেক সময় পেট্রোল পাম্পে ভুলভাল বা খারাপ পেট্রোলের জন্য অনেক সময় মাইলেজ কমে। তার জন্য যে পেট্রোল পাম্প থেকে তোমরা পেট্রোল ভরছো, সেই পেট্রোল পাম্পটা একটু চেঞ্জ করে নাও। আর শহরের ভেতরে কোন পেট্রোল পাম্প সব থেকে ভালো পেট্রোল দেয় এটা তোমরা জানো।